নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি, বোন আর মা আমরা তিনজন শপিং করতে বেরিয়েছি। 2025 সালের আমেরিকাতে আমাদের তিনজনের একসাথে এটা লাস্ট শপিং ভিডিও, কারণ এরপরে মা চলে যাবে ইন্ডিয়া, আমি যাচ্ছি ফ্রান্স, আর আমার বোন থেকে যাবে আমেরিকা। আপনারা তো জানেন আমি মেসিজে শপিং করতে খুব ভালোবাসি, তবে আজকে আমরা মেসিজ আসিনি, আজকে একটা নতুন দোকান এসেছি, এর নাম হচ্ছে জেসি পেনি। এই দোকানটাও মেসিজের মতো, তবে মেসিজ দোকান থেকে অনেকটাই ছোট এই দোকানটা। বছরের শেষের দিকে তো, তাই এই দোকানে এখন সেল দিচ্ছে। পরশুদিন আরেকটা বড় সেল হওয়ার কথা, কিন্তু পরশুদিন তো আমার আর মায়ের দুজনেরই ফ্লাইট, মায়ের ইন্ডিয়ার ফ্লাইট, আমার ফ্রান্সের ফ্লাইট। তো আমার মা ইন্ডিয়া যাওয়ার জন্য শপিং করছে আর আমি ফ্রান্স যাওয়ার জন্য শপিং করছি। এমনিতে আমার শপিং হয়েই গেছে। এই দেখুন, এই একই ব্যাগ আমার কাছে আছে, ওর যেমন গোল্ডেন চেন, আমার ব্যাগটাই সিলভার চেন, আর ওইটা জুসি কুটরের, আর আমার ব্যাগটা DKNY। আমার বোন দিয়েছিল এই ব্যাগটা, আমাকে গিফট করেছিল 2 বছর আগে। আমি অনেক দিন থেকে চেষ্টা করছি একটা ভালো পারফিউম কেনার। চেষ্টা করছি কেন বলছি, কারণ আমি একটাই পারফিউম ইউজ করি, সেটা হচ্ছে ক্লিনিক ব্র্যান্ডের পিওনি পারফিউম। আমার ফেভারিট পারফিউম হচ্ছে ক্লিনিক ব্র্যান্ডের পিওনি পারফিউম। এত সুন্দর গোলাপের গন্ধ, মানে আমার গোলাপের গন্ধটা এত পছন্দ, নিশ্চয়ই আমি মায়ের কাছ থেকে পেয়েছি ওইটা। আর এর আগে আমি শ্যানেলের একটা পারফিউম ইউজ করেছিলাম, ওটা ভালোই, শ্যানেল নাম্বার 5। আমি একটা নতুন পারফিউম কিনবো বলে এসেছি, কিন্তু কোনো গন্ধটাই আমার ভালো লাগছে না। আর এইসব দোকানে মেকআপের জিনিসপত্র অগন্তি, কিন্তু আমি তো সেরকম মেকআপ করি না, সেরকম মেকআপ প্রোডাক্ট কিনিও না, আপনারা জানেন। এ বাবা, লিপস্টিকগুলোর অবস্থা দেখুন। এই লিপস্টিককে লাগিয়ে লোকে টেস্ট করে যায়, আমার না দেখেই লাগাতে ইচ্ছে করে না। এইসব দোকানে প্রফেশনাল মেকআপ আর্টিস্টও থাকে, স্কিন অনুযায়ী মেকআপ করে দেয়, আর যদি কোনো প্রোডাক্ট স্যুট করে এইখানে নতুন প্যাকেট কিনতে পাওয়া যায় তার। এই দেখুন, এই ছোট ছোট ব্যাগগুলো, এইগুলো মেকআপ প্রোডাক্ট কেনার জন্য। কি কিউট না ব্যাগগুলো দেখতে। কোন পারফিউমটার কেমন গন্ধ এই ছোট ছোট পেপারে স্প্রে করে দেয়। তো আমি মনে হচ্ছে 10টা-12টার মতো পারফিউম ট্রাই করার পরেও আমার একটাও পারফিউম ভালো লাগেনি। এই সক্সগুলোতে ভালো ডিল দিচ্ছে, 2টো প্যাকেট কিনলে 2টো প্যাকেট ফ্রি, 4 প্যাকেট সক্স নিয়ে নিই, কাজে লাগবে। এই জামা কাপড়গুলোতে এত বেশি ডিসকাউন্ট দিচ্ছে এখন, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা কিনি। কিন্তু বেশি ডিসকাউন্ট আছে গরমকালের জামা কাপড়ে, শীতকালের যেগুলো জামা কাপড় ওতে তেমন কোনো ডিসকাউন্ট নেই। কোনোটাই 30%, কিন্তু ওর থেকে কম ডিসকাউন্ট নেই। বাবা, এই হ্যালো কিটির প্যান্টটা $34, তার মানে ওই 2500 টাকার মতো। কাল বাদ দিয়ে পরশুদিন আমাদের ফ্লাইট। এইসব জিনিসগুলো কোথায় যে আমি প্যাক করব সেইটা জানি না, কিন্তু এই সব জিনিসগুলো আমার নয়, মায়েরও কয়েকটা জিনিস আছে, আর আমার কয়েকটা জিনিস আছে, আমার বোনের কয়েকটা জিনিস আছে। এই দেখুন, মা এই প্রিন্টটাকে দেখে সবসময় গামছা প্রিন্ট বলে, এইটাকে এইখানে কি বলে, গিঙ্গাম প্রিন্ট না কি একটা বলে। আর 2 মাস পরে ডিসেম্বর মাসে ক্রিসমাসের সময়টা এই প্ল্যাট প্রিন্ট, এগুলো সব প্ল্যাট প্রিন্ট বলে, মা বলে লুঙ্গি প্রিন্ট। তো এই প্ল্যাট প্রিন্টগুলোই ক্রিসমাসের সময় ভীষণ উঠে, মানে ড্রেস, ট্রাউজার, টি শার্ট, সব জিনিস এই প্ল্যাট প্রিন্টের পাওয়া যায় এখানে। আর এখানে তো সব দোকানের নিজস্ব ক্রেডিট কার্ড থাকে, তো আমার সব দোকানেরই ক্রেডিট কার্ড আছে। এই জেসি পেনির ক্রেডিট কার্ড আছে, মেসিজের ক্রেডিট কার্ড আছে, ফরএভার 21 বলে একটা দোকান আছে, ওইখানের ক্রেডিট কার্ড আছে। তো সব ক্রেডিট কার্ডে মোটামুটি $500 থেকে $5000 অবধি আমার ক্রেডিট করা আছে। তাই জন্য যখন তখন আমরা শপিং চলে আসি। এবার এইটা যদি ডেবিট কার্ড থেকে যেত এতটা শপিং করতে পারতাম না, কারণ ডেবিট কার্ডে তো একটা ফিক্সড অ্যামাউন্ট প্রতি মাসে ঢোকে, তারপরে মাসের খরচা বাদ দিয়ে যত টাকা বাঁচে সেই টাকায় শপিং করা হয়। কিন্তু ক্রেডিট কার্ডে তো যতক্ষণ টাকা শেষ না হয় ততক্ষণ শপিং করা যায়, তাই জন্য ভাবতে লাগে না। এবার যখন তখন আমরা দোকানে চলে আসি, যেই জিনিসটা পছন্দ হলো সঙ্গে সঙ্গে কিনে নিই। কিন্তু সারা মাসের যখন ক্রেডিট কার্ডের বিলগুলো হাতে আসে তখন কিন্তু মাথায় হাত পড়ে যায়, কারণ কেনার সময় মনে হয় না আমরা কত টাকা খরচা করছি, কিন্তু বিল দেখলে তখন মনে হয় ও অমুক দোকানে 500 টাকা খরচা করেছি, মানে ডলার। অন্য কোনো দোকানে হয়তো $250 খরচা করেছি, খাবারের পিছনে হয়তো শুধু $300 খরচা হয়েছে। কিন্তু সব কার্ডগুলোর বিলগুলো একসঙ্গে যখন আসে তখন ক্রেডিট কার্ডেরই বিল হয়ে যায় $1000-1500 মতো এখানে।
এবার আমাদের কাছে অপশন থাকে ওই 1000-1500 টাকা ডলারের বিলটা আমরা একসাথে মিটিয়ে দিতে পারি, আর না হলে প্রতি মাসে একটা মিনিমাম পেমেন্ট ওদের থাকে ইএমআই এর মতো। যেমন আমরা গাড়ি লোনে কিনি আর মাসে মাসে ওই টাকাটা দিই, তেমনই ক্রেডিট কার্ডেও আমরা এই যে টাকাটা খরচা করছি এইটা এক ধরনের লোন, আর মাসে মাসে একটা মিনিমাম পেমেন্ট থাকে, ওই মিনিমাম পেমেন্ট দিয়েও আমরা কিন্তু চুকিয়ে দিতে পারি, ওই অপশনটা থাকে আমাদের কাছে। তাই জন্য এখানে জিনিসপত্র কিনতে সেরকম গায়ে লাগে না, কারণ আমেরিকান ডলার অনুযায়ী এখানে জিনিসপত্রের দাম ভীষণ কম। ইন্ডিয়ায় যেমন 10 টাকা দিয়ে আমরা চা বা কফি কিনে খেতে পারবো, তেমনি আমেরিকায় একটা স্টারবাক্স থেকে বা ডাঙ্কিন ডোনাটস থেকে কফি নিলে $6, $8, $10 এরকম নেয়। কিন্তু এই জেসি পেনি, মেসিস আর অন্যান্য দোকানে গেলে $10 একটা সুন্দর জামাও হয়ে যায়, কোথাও আবার $10 জুতো হয়ে যাবে, অন্য কোথাও আবার $10 একটা সুন্দর পার্স হয়ে যাবে। তো এই জিনিসটা দেখে আমার মনে হয় যে আমেরিকায় ডলার হিসাবে জিনিসপত্রের দাম ভীষণ কম। চলুন আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি। বাড়ি গিয়ে আবার নতুন যেই জামা কাপড়গুলো কেনা হলো ওইগুলো সব প্যাকিং করতে হবে। আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।